আজকে আমি কাঁথা সেলাই করতেছিলাম আর এই ভিডিওগুলো দেখতেছিলাম যে বন্যার্ত মানুষের কি অবস্থা। আর অনেক আগে এই কাঁথাগুলো সেলাই করতাম, আবার সেই শখের জিনিসগুলো আবার সেলাই করা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই বন্যার্ত মানুষের মানে যে দেখে এমন মনটা খারাপ হয়ে গেল যে খুবই খারাপ হয়ে গেল। রান্নাবান্নার প্রতি কোনো মনোযোগ নেই, আর রান্নাবান্নার ভিডিওগুলো ছাড়তে ভালো লাগে না যে কে কীভাবে আছে, কে কীভাবে খাওয়া দাওয়া করছে, আর সেই অনুপাতে রান্নাবান্নার ভিডিও ভালো লাগে না। আর এই বিকালবেলার নাস্তা হিসেবে এখানে ছোলা ভুনা করতে এসেছিলাম। আর ছোলাটা যদি ঝরঝরে হয় তাহলে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। আমি এখানে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়িটা দেওয়ার ফলে কিন্তু ছোলা ভুনাটা নরম হবে আর খুবই মজা হবে। যাই হোক, আপনারা এভাবে রান্না করতে পারেন। আমি এভাবে রান্না করলাম, একটু শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই বন্যার্ত মানুষের পাশে থাকবেন, আমরাও থাকার চেষ্টা করছি। আর যাই হোক, আল্লাহর কাছে এই দোয়া কামনা করি যে সবাইকে যেন এই বন্যা থেকে যেন আল্লাহ উদ্ধার করে, আর সবাইকে বন্যার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইখান পর্যন্ত, আল্লাহ হাফেজ।